2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছাড়তে বাধ্য হন। জীবন রক্ষার তাগিদে শেখ হাসিনা ভারতের কাছে সরাসরি বিমান পাঠিয়ে তাকে উদ্ধার করার অনুরোধ জানিয়েছিলেন, তবে নয়াদিল্লি এই অনুরোধ প্রত্যাখ্যান করে। ভারত সরাসরি বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে উদ্ধার করলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারত। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের সরাসরি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারত। ভারতীয় নেতারা মনে করেন শেখ হাসিনার দেশ ত্যাগের ব্যবস্থা বাংলাদেশ থেকেই করা উচিত, যাতে ভারতের উপর সরাসরি কোনো দায় না আসে। এটি কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবের বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত সরাসরি হস্তক্ষেপ থেকে বিরত থাকে, যাতে ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব না পড়ে। ঢাকার পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। সেনাবাহিনী ও জনতার চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। বড় ধরনের প্রাণহানির আশঙ্কা দেখা দেয়। সেনা কর্মকর্তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন শেখ হাসিনাকে নিরাপদে দেশ ত্যাগ করতে হবে। জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনা কর্মকর্তারা শেখ হাসিনার জন্য বিমানের ব্যবস্থা করেন এবং তাকে দ্রুত দিল্লি পাঠানো হয়। বিশ্লেষকরা মনে করেন ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবেই মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। একটি দেশ থেকে তৃতীয় আরেকটি দেশ ক্ষমতাচ্যুত কোনো প্রধানমন্ত্রীকে নিরাপত্তার নামে উদ্ধার করলে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়েই প্রশ্ন উঠবে। এছাড়া ভারত প্রমাণ করতে চেয়েছিল যে বাংলাদেশই তাদের প্রধানমন্ত্রীকে পুশ করেছে। এই ঘটনাটি কূটনৈতিক জটিলতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে দিল্লিতে পৌঁছান শেখ হাসিনা। ভারতের বিমান অনুপস্থিতি এবং তাদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা এখনও থামেনি। এটি কি শুধুই কূটনৈতিক কৌশল নাকি আরও গভীর কোনো রাজনীতির অংশ, তা নিয়ে বিতর্ক চলছেই।